মিনিকে বাড়িতে রেখে এসেছিলাম একটু ক্লাবের এখানে। আমাদের ক্লাবের সামনে বড় একটা বটগাছ আছে। গরমকালে প্রচুর হাওয়া দেয় এখানটায়, তাই সবাই এসে এই বটগাছের নিচেই বসে। আমার দাদু দিদাও এসেছিল। তো দাদু না, এই যে এই জায়গাটা দেখছো, যেখানটা আমি জুম করে দেখালাম, ওখানে 3টে কাঠবিড়ালির বাচ্চা দেখেছিল। অনেক উঁচু থেকে নিচে পড়ে গেছিল, রেখে দিয়েছিল দাদু আমাকে বলবে বলে। আমি তো নেবো বলে ছুটে গেছি, তারপরে গিয়ে দেখছি নেই, ওর মা ওদেরকে নিয়ে চলে গেছে। শোনা মাত্রই তো আমি ছুটে গেছি কুটুর কথা ভেবে, কারণ কুটুও ওরকম ছোট পাড়া ছিল, কিন্তু দেখলাম নেই, নিয়ে চলে গেছে। এই যে এইটার মধ্যে ছিল, আমি এইটাকে বাড়ি নিয়ে যাচ্ছি, যদি কখনো পাই তাহলে এটাতে রাখবো বাচ্চাটাকে। আসলে কুটুকে এখনো ভুলতে পারিনি। যখনই কোনো কাঠবিড়ালি দেখি আমার কুটুর কথা খুব মনে পড়ে। ওখান থেকে বাড়ি এসে দেখি মিনি চুপচাপ বাইরের একটা খাট আছে, তার নিচে বসে আছে ঠান্ডায়, ঘুমাচ্ছিল। আমি ওকে একটু বিরক্ত করে ফেললাম, ঘুমটা ভেঙে গেল। পেটটা তো একদম ঢুকে গেছিল, তাই ভাবলাম ওকে একটু ভাত মাখিয়ে দিই, যদি খায়। এসে একবার দেখলো বটে খাবারটা, কিন্তু খেলো না। জানি না ওইটুকু বাচ্চা ভাত খাবে কিনা, তবে দাদু নাকি ভাত দিয়েছিল, তার জন্যই ভাতটা আমি দিলাম। আমাদের পাড়ায় কোথাও একটা 3টে বাচ্চা দিয়েছিল, 2টো অন্য কালার ছিল আর এই একটাই কালো বাচ্চা। আমি যেটুকু শুনলাম দিদার কাছে, ওর মা ওদের দুজনকে নিয়ে গেছে, কিন্তু এই বাচ্চাটাকে নেয়নি, কেন জানি না। ওকে দেখে আমার ভীষণ মায়া লাগছে। খাবারটা তো এখনো পর্যন্ত খায়নি, তবে এক বাটি জলও আমি ওর পাশে রাখি। গরমকাল তো, যদি ওর জল তেষ্টা পায় ও খেয়ে নেবে। অনেকের মুখেই শুনেছি যে কালো বিড়াল নাকি পোষা অশুভ, তারা নাকি নেগেটিভিটি টেনে নিয়ে আসে। আমি এসবে একদম বিশ্বাসী নই, তাই ওইটুকু বাচ্চাকে এত লোকের কথা শুনে আমি কখনোই তাড়িয়ে দিতে পারবো না। একে তো আমাদের পাড়ায় কুকুরের উৎপাত, ওকে মেরেই ফেলবে। কেউ যদি ওকে নিতে চায় আমি তাকে অবশ্যই দেবো, কিন্তু আমি উল্টোপাল্টা কথায় এসে ওকে কখনো তাড়িয়ে দেবো না। তাতে আমাকে 10টা কথা শুনতে হোক, শুনবো। কি রে, খিদে পেয়েছে? খিদে পেয়েছে তোর? খিদে পেয়েছে কিনা বুঝতেও পারছি না। মায়ের জন্য কাঁদছে। কি গো, বগলে ঢুকে যাচ্ছে। কালো মিনি, ব্ল্যাক মিনি, তুমি ব্ল্যাক মিনি। খিদে পেয়েছে রে তোর? খিদে পেয়েছে? ও কি সুন্দর, তুমি কি সুন্দর। মিয়াও। মায়ের কাছে যাবে তুমি? মা কোথায়? কোথায়? 2 দিন ধরে আমাদের বাড়িতেই আছে। ও বাবা, ও বাবা, কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? ওই জানে কোথায় যাচ্ছে। কোথায় ঢুকেছে? কি হয়েছে? খিদে পেয়েছে? মায়ের কাছে যাবে? খিদে পেয়েছে? হ্যাঁ, মায়ের কাছে যাবে না, খিদে পেয়েছে। তো ভাত দিচ্ছি তো, খাচ্ছিস না কেন? তুমি একা একা খেতে পারো না? খাইয়ে দেবো তোমাকে, খাইয়ে দেবো। মা, জল খাবি? মায়ের কাছে যাবি? তবে না 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 না, কেউ তোমাকে বকবে না গো, কেউ মারবে না। না না, তো ভয় পেও না। একটু মাম্পি দিদির কাছে এসছো তো? মাম্পি দিদির কাছে এসছো? হ্যাঁ, মাম্পি দিদির কাছে আছো তো। কুটুসের সাথে খেলবে? খেলবে কুটুসের সাথে? কুটুসকে আনবো? আচ্ছা, তো ভাত খেতে পারবে কিনা আমি বুঝতে পারছি না। আমার মনটা প্রচণ্ড খুঁতখুত করছিল, তাই দোকান বন্ধ ছিল। ভর দুপুরবেলায় আমি দোকান খুলিয়ে আমি এই দুধটা নিয়ে এসেছি। ওকে গরম জলের সাথে গুলিয়ে খাওয়াবো, এটাও খাবে। বাচ্চারা এটাই খায়, আর আমি এই দুধ খেয়েই বড় হয়েছি। দিদার বাড়িতে কুমড়ো, টমেটো, আম এইসব দিয়ে আমি গেলাম। এরপর বাড়ি যাব, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড খিদে পেয়েছে, এখনো পর্যন্ত আমি নিজেই খাইনি এইসবের চক্করে। আজকে দুপুরের খাবারে ছিল পনির পোলাও, তাও আবার হোমমেড, সাথে আলুর দম। এত সুন্দর খেতে হয়েছিল, এই জন্যই আমি বাইরের খাবারের থেকে বাড়ির খাবার খেতে বেশি ভালোবাসি।